যে ফাইলটা তৈরি করছি সেটা এটাতে সবাই দেখতে হবে স্ট্যাটিক জিনিসপত্র ওপেন যে কোড ডাইরেক্ট ক্লিক করলে পরে ওপেন হয়ে যায় তো এটার জন্য আমাদের রাউটিং এর প্রয়োজন হয় কিন্তু যখন আমরা ডাইনামিক করতে চাই ডাইনামিক করতে গেলে আমাদের এই রাউটিংটাকে সেট করতে হবে যে কোন পাতে কোন HTML কে দেখাবে বুঝে গেছে তো এই পার্টটাকে আমরা বলি কন্ট্রোলার আমরা জাফের কথা মনে আছে কন্ট্রোলারের দায়িত্ব কি ছিল রেসপন্সিবিলিটি আমাদের যে জাফা এফএক্স এর সিন ছিল এই সিনের সাথে করেসপন্ড করা তার সাথে কোন একটা বাটনে ক্লিক করলে কন্ট্রোলার প্রথমে রিসিভ করতো অথবা আমরা যদি কোন একটা টেবিলে ডেটা শো করতে চাইতাম কন্ট্রোলার ডেটা থেকে ডেটা পাঠাবে মনে আছে তো মনে হয় জাফা এফএক্স এর কথা আপনি মনে হয় একটু ক্যাচ করতে একটু কষ্ট হচ্ছে তো কন্ট্রোলারের কাজ হচ্ছে বাইরের মানুষের সাথে করেসপন্ড করা বুঝে গেছে যেমন আমাদের বিসিপি ডিপার্টমেন্ট আছে যার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটির বাইরে যারা মানুষজন আছে তাদের সাথে এই কথাবার্তা বলা আপনি স্টুডেন্ট হিসেবে বাইরে যাবেন না যাবে কি সিপিএ হিসেবে যাবে তো এই যে কন্ট্রোলার একটা পার্ট আমাদের অ্যাপ্লিকেশন কার সাথে কথা বলবে বাইরের একটা মানুষের সাথে কথা বলবে আমাদের HTML এর সাথে কথা বলবে ফ্যামিলি হচ্ছে থার্ড পার্টি একটা পারসন আমরা বলছিলাম জাভা ফিল্ড যেরকম থার্ড পার্টি পারসন তো আমাদের এই ফ্যামিলি ফোর সেম সে থার্ড পার্টি পারসন তার সাথে আমরা কমিউনিকেট করতে চাচ্ছি সে একটা ভিউ দিচ্ছে সেই ভিউতে আমরা কোনো একটা ডেটা দেখাতে যাচ্ছি অথবা ওই ভিউ থেকে ডেটাটা নিয়ে আসতে যাচ্ছি তো তখন কি করতে হবে আমাদের এই একটা কন্ট্রোলারের প্রয়োজন হবে তো এই কন্ট্রোলার আমাদেরকে আগে লাগবে যে হচ্ছে আমাদের এই কোন একটা সিনকে রিপ্রেজেন্ট করবে তো ধরেন আমি একটা কন্ট্রোলার তৈরি করতেছি নিউ জাভা ক্লাস আমরা যেরকম আগে তৈরি করতাম একটা ক্লাসকে একটা কন্ট্রোলারকে সেম ভাবে একটা কন্ট্রোলার তৈরি করতেছি ড্যাশবোর্ড কন্ট্রোলার এটা একটা প্যাকেজের অংশ হওয়া উচিত অ্যাকচুয়ালি আমরা সুন্দরভাবে কোড করব নাইলে আবার আঙ্কেল গভ মাইন্ড করবে নিউ প্যাকেজ আগে আমরা একটা প্যাকেজ রাখবো কারণ কন্ট্রোলার অনেকগুলো হইতে পারে আমার তো একটা পেজ ওয়েব পেজ হবে না আমার তো অনেক ওয়েব পেজ হবে তো কন্ট্রোলারের সংখ্যা অনেক বেশি হবে তো দ্যাটস ওয়াই আমরা একটা প্যাকেজ করে ভিতরে নিয়ে যাই কন্ট্রোলার নামক একটা প্যাকেজ তৈরি করলাম এই প্যাকেজের মধ্যে আমরা কি করলাম রাইট ক্লিক করে নতুন একটা জাভা ক্লাস তৈরি করলাম পাবলিক ক্লাস ড্যাশবোর্ড কন্ট্রোলার একটু ক্লিয়ার কোনো কনফিউশন এখন এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলার এটা যে আসলে একটা কন্ট্রোলার একটা র্যান্ডম একটা ক্লাস তৈরি করতে জাস্ট অ্যাডজেক্টিভস আমরা যেভাবে তৈরি করি ইউজার ক্লাস মোবাইল ক্লাস সেরকম একটা ক্লাস তৈরি করতে কিন্তু এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলার এটা যে আসলে একটা কন্ট্রোলার টাইপের ক্লাস সেটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি আমাদের একটা সিম্পল অ্যানোটেশন দিতে হবে যে অ্যানোটেশনটা বোঝাবে হচ্ছে যে এই ক্লাসটা একটা কন্ট্রোলার আমরা যখন এখানে কন্ট্রোলার লিখবো দেখেন এই কন্ট্রোলারটা হচ্ছে অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্কের একটা পার্ট যে কন্ট্রোলারটা মিন করতেছে যে এটা একটা ওয়েব কন্ট্রোলার মানে আমরা ওয়েব পেজের সাথে রিলেটেড কাজকর্ম এই কন্ট্রোলার নিয়ে করব তো এই ক্লাসটাকে সে কি করবে একদম শুরুতে ইনিশিয়ালাইজ করে রেডি করে রাখবে যাতে এই ওয়েব পেজটা রেডি থাকে ওয়েবসাইটের এই ভিউগুলা বা এই রাউটগুলোকে কন্ট্রোল করতে পারে প্রথম থেকে কারণ কেউ তো এটাকে আসলে আগে থেকে কি করবে না কেউ ইনিশিয়ালাইজ করবে না এটা যখন প্রজেক্ট রেডি করলাম তখনই যাতে ও অটোমেটিক ডাইনামিক্যালি কাজ করতে থাকে কেউ কি আসলে আগে থেকে ক্লিক করবে ওয়েবসাইট রেডি ওপেন হইলো আমি একটা বাটনে ক্লিক করলাম তারপর থেকে ওয়েবসাইট কাজ করবে এটা তো হয় না তাই না আমরা প্রজেক্ট রান করলাম ওয়েবসাইট কাজ করবে এরকমই হওয়া উচিত তো এই যে ক্লাসটা হচ্ছে যে একটা কন্ট্রোলার এটা যাতে বোঝা যায় দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে আমাদের যে ক্লাসের নাম তার উপরে একটা কন্ট্রোলার নামক একটা অ্যানোটেশন দিতে হবে যেটা স্ট্রিং এর একটা ফ্যাসিলিটি আগে যেটা করতে হইতো আমাদের আগে অনেক কিছু করতে হইতো যেটা কন্ট্রোলেশন সাইলেন্টলি করতে হইতো যখন ওই স্ট্রিং বুট ছিল না তখন আমাদের ম্যানুয়ালি জিনিসগুলো ঠিক করতে হতো তো এখন আসলে জিনিসগুলো সহজ হয়ে গেছে আপনাদের মনে আছে কিনা আমরা স্প্রিং ওয়েব নামক একটা ডিপেন্ডেন্সি অ্যাড করছিলাম প্রজেক্ট শুরু করার সময় তো এই ওয়েবের মধ্যে এই ফাংশনটা আছে দ্যাটস ওয়াই আমরা এই কন্ট্রোলার থেকে পাচ্ছি তো আপনি মনে করেন ওয়েবটা দিতে ভুলে গেছেন
ডিপেন্ডেন্সি, তখন কিন্তু এই ফটোটাকে আর খুঁজে পাবেন না। ওকে, তো এই হচ্ছে আমরা ক্লাসকে বুঝাইলাম যে এটা হচ্ছে একটা কন্ট্রোলার। এখন আমরা একটা রাউটকে বানাতে বুঝাইতে হবে যে আমরা একটা রাউট বানাতে চাচ্ছি। কিভাবে বুঝাইতে পারি? আমাদেরকে আগে একটা মেথড লিখতে হবে। আমরা সিম্পল একটা মেথড লিখলাম, পাবলিক বুঝলাম, ঠিক আছে, ড্যাশবোর্ড লিখলাম, এটা র্যান্ডম একটা নাম দিছি, আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মেথডের নাম একটা হইলেই হলো, এবিসিও দিতে পারেন। আমরা জাস্ট একটা নাম দিছি, একটা মেথড। তো এই যে ডেটাকে কেন আমি স্ট্রিং দিলাম? স্ট্রিং দেওয়ার কারণ হইতেছে, স্ট্রিং দেওয়া মানে বোঝাচ্ছে যে এই মেথডটা একটা ওয়েব পেজকে রিটার্ন করবে। একটা স্ট্রিং দেওয়া মানে এই ডেটাটা একটা ওয়েব পেজকে রিটার্ন করবে, ওয়েব পেজের একটা নাম রিটার্ন করবে। অ্যাকচুয়ালি মোর স্পেসিফিক যে স্ট্রিংটা কি, আমরা বলবো যে এইটা হইতেছে ড্যাশবোর্ড HTML-টা রিটার্ন করবে, ঠিক আছে। তো ড্যাশবোর্ড কথাটা কি? স্ট্রিং হবে অবশ্যই। তো এই ড্যাশবোর্ডকে পাস করার জন্য আমরা কি বলতেছি? স্ট্রিং বলতেছি, বুঝে গেছে? তো আমরা সাধারণত কি করি না, আমরা তো ইন্টিজার রিটার্ন করবো না, তাই না? এই চিন্তা করেন যে ডাবল হবে, আপনি কোনো একটা ওয়েব পেজের নাম কি ডাবলের বলাইতে পারবেন, তাতে পারবেন না। তো এই জন্য আমরা এটাকে স্ট্রিং বলতেছি। তো এইটাকে রিটার্ন করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্রিং দিলাম। এখন এখানে জাস্ট রিটার্ন করব কি? সিম্পলি একটা ফাইলের নাম, ফাইলের নামটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এখানে মনে করেন আপনার আরো 10টা নাম থাকতে পারে, আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে লিখবেন। আমাদের .html দেওয়া লাগে না, ঠিক আছে। .html অটোমেটিক বুঝে যায় যে আমাদের .html এটার সাথে আছে। আমরা জাস্ট বলবো যে আমরা ড্যাশবোর্ডটাকে রিটার্ন করতে চাচ্ছি, তো ড্যাশবোর্ড.html এটা অটোমেটিক বুঝে যাবে। তো বেসিক্যালি কি করবে, যখন আপনি রিটার্ন বলবেন সে টেমপ্লেটে যাবে, যে খুঁজবে যে আচ্ছা কোন জায়গায় আসলে ড্যাশবোর্ড আছে, আচ্ছা এই ড্যাশবোর্ডটা রিটার্ন করে দিবে। বুঝে গেছে? এখন এখানে তো আমি অনেক র্যান্ডম মেথড লিখতে পারি, তাই না? এখন এই ক্লাসে তো আমি আরো মেথড লিখতে পারি, কিন্তু স্পেসিফিক যে এই মেথডটা আমাদেরকে ড্যাশবোর্ডের একটা ইতে দেখাবে, সেটা কিভাবে বুঝাবো? মানে আমরা তো বলতে চাইছিলাম ম্যাপ করতে, যে আমরা যে স্ল্যাশ এই যে স্ল্যাশের পরে ইন্ডেক্স হবে না কাউন্টার হবে, কোন পেজ কোনটাতে ক্লিক করব, কোনটাতে ক্লিক, এটা বুঝলাম, যে এতটুকু বুঝলাম যে এটা রিটার্ন করবে হচ্ছে ড্যাশবোর্ড। কিন্তু এই পাশেরটা কি, এই যে এখানে ড্যাশবোর্ড লিখলে আসবে নাকি হোম লিখলে আসবে, হোয়াটএভার, কোনটা লিখলে আসলে ড্যাশবোর্ডটা রিটার্ন করবে, এই রাউটটা কি, পাথটা কি, সেটাকে ডিফাইন করতে হবে। এখন এটাকে ডিফাইন করতে হয় হচ্ছে এইভাবে, এই মেথডের উপরে আমাদেরকে লিখতে হবে @get mapping, @get mapping। গেট মানে কি? গেট মানে হচ্ছে আমাকে কিছু একটা প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে? আমাকে একটা পেজ প্রোভাইড করতে হবে। সিম্পলি আমি চাচ্ছি কিছু একটা, কোন পেজ থেকে চাচ্ছি, এইটার মধ্যে ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে ধরুন আমি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে যে ইন্ডেক্স, মানে একদম রুট ফাইল। যদি আপনি মনে করেন এখানে স্ল্যাশ হোম দিলেন, তখন স্ল্যাশ হোম দিলে আপনার ড্যাশবোর্ড পেজটা দেখাবে। তো প্রথমে আমরা শুধুমাত্র এটা দিয়ে দেখি, শুধু স্ল্যাশ দিয়ে দেখি কিভাবে কাজ করতেছে। যদি এখানে স্ল্যাশ দিলাম, দেখেন যে আমি শুধুমাত্র লোকাল হোস্ট কোলন 1990 লিখছি, কোনো অ্যাডিশনাল কোনো পাথ দেইনি। তো পাথ না দেওয়ার কারণে কি হয়েছে, ও কিন্তু ভিউটা দেখাই দিয়েছে। সবাইকে দেখাইছে? এনিওয়ান দেখে নাই? দেখে নাই? ইসমাইল দেখে নাই? এই যে এটা লাটা বোর্ডটা দেখে নাই? এই দেখো, উপরে অ্যাডভেন্ট কন্ট্রোলার আর গেট ম্যাপিং, এতটুকু। সিঙ্গেল পজিশন না, ডাবল পজিশন। আল্লাহ, আপনি তো বলুন জাভা নিতে কই যাবেন? না
দেন এই যে ব্র্যাকেট দেন ওই যে বাকি ব্র্যাকেটের মধ্যে আমি স্ল্যাশ দিছি এই যে আমি এখানে
তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন মনে আসছে? স্যার আমার মনে হয় ভুল করে একটা ফাইল ডিলিট হয়ে গেছে। ভুল করে একটা ফাইল মুছেছে কিভাবে? হারাই ফেলেছেন ফাইল কোথায়? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। ওকে, এখন দেখেন আমি স্ল্যাশের জায়গায় মনে করেন
ড্যাশবোর্ড লিখলাম, ড্যাশবোর্ড। তো আমি যদি এখন আবার রান করা লাগে না, যদিও অটোমেটিক রান হয়ে যাবে। এখন দেখেন এই স্ল্যাশ কিন্তু আর পাচ্ছেন না, কারণ আমি তো স্ল্যাশে রাখি নাই, আমি নাম দিছি হচ্ছে ড্যাশবোর্ড। সো আমি যদি এখন স্ল্যাশ ড্যাশবোর্ড দেই, তখন ওই পেজটা আমার ব্যাক করবে। তো এই নামের সাথে যে আমার ফাইলের নামটা এক হতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ওই রাউটের নাম আলাদা হতে পারে, আমার এখানে ফাইলের নাম আলাদা হতে পারে। আমরা এইখানে এসে ম্যাপ করতেছি যে এইটা হইতেছে আমার পাথ এবং এইটা হইতেছে আমার কোন পেজটা দেখাবে। বুঝে গেছে? আপনার কি হয়েছে? তো ফাইনাল অ্যান্সার আসতেছে বসেন। তো এইটা হচ্ছে আমার পাথ আর এটা হচ্ছে কোন এস্টিমেটটা আমাকে দেখাবে। ক্লিয়ার সবার? তো এই যে জিনিসটা খেয়াল করেন, আমরা বলতেছি যে ড্যাশবোর্ডে আমাকে এই পেজটা দেখাবে। এখন এই রাউট তো একটাই হওয়া উচিত না, ড্যাশবোর্ড মাল্টিপল হওয়া উচিত। ধরেন আমি একই কাজটা আবার করলাম, ড্যাশবোর্ড 2। বুঝতে পারছেন? মেথডের নাম আলাদা করতেছি, আমার কিন্তু কম্পাইলার কোনো ইয়োগ ধরবে না। কিন্তু এখন যদি আমি রান করাই, দেখেন ও মন খারাপ করছে, গালিগালা শুরু করছে যে কি ভাই আপনি কোড না শিখে এসে কোড করতেছেন কেন? তো এই দেখেন ও বলতেছে যে এই যে ambiguous mapping cannot map dashboard controller। যে ও বলতেছে যে এই ড্যাশবোর্ড 2 এটা একবার তো দেখলাম ড্যাশবোর্ডে একটা পাত আছে, এই ড্যাশবোর্ড টুতে আপনি আবার বলতেছেন যে ড্যাশবোর্ডকে রাখতে, সে তখন আর এটাকে মেনে নিতে পারে না এবং সে তখন এরর দেয় যে টু গেট /dashboard there is already dashboard controller been mapped। সো এই যে রাউট কিন্তু একটাই হবে, একটি রাউটে আপনি মাল্টিপল জিনিস দিতে চাইলে পারবেন না। ক্লিয়ার সবার? এখন আমরা কি করব, আমাদের এখানে একটা ডাইনামিক জিনিস ছিল যে আমরা চাচ্ছিলাম এখানে যে নেম, এটা কই গেল নাম নিল না কেন, ওটা হয়ে গেছে। এখন চলে আসছে। তো এই যে নেম, এই নেমটা আমরা চাইতেছি ডাইনামিক্যালি আসবে। ডাইনামিক মানে আমাদের কন্ট্রোলার থেকে আসবে, কন্ট্রোলার বলেন, সার্ভিস বলেন, বা রিপোজিটরি বলেন, মানে ডেটাবেস থেকে বলেন, এখান থেকে আসবে। তো আপাতত আমরা জাভা থেকে এটাকে আনার চেষ্টা করি, জাভা কোড থেকে আনার চেষ্টা করি। তো এই জায়গাটা দেখেন আমরা কি করছি, আমরা এখানে ড্যাশবোর্ডটাকে রিটার্ন করছি এবং ড্যাশবোর্ডের মধ্যে এই যে নেমটা হার্ড কোড করে দিচ্ছি। এখন আমরা একটা ডেটা পাস করতে হয় কিভাবে সেটা দেখছি, যে আমরা আমাদের ভিউতে একটা ডেটাকে পাস করতে চাচ্ছি। এখানে যে একটা ডেটা, এটা জাভাতে করতেছি, জাভার কোন একটা ভ্যালু কিভাবে আমরা থাইমলিফের কাছে পাস করব, ভিউর কাছে পাস করব। এটার জন্য আমার প্রয়োজন হয় হচ্ছে মডেল। দেখেন মডেল সার্চ লিখলে পরে কিন্তু আপনি অনেকগুলো জিনিস পাবেন। আমরা অবশ্যই স্প্রিং ফ্রেমওয়ার্কের মডেলটাকে ব্যবহার করব। ওকে, এখানে আপনি যদি ভুল করে লগ ব্যাগের মডেল ইউজ করেন তখন কিন্তু কাজ করবে না। তো এটা খেয়াল রাখবেন, যখন আপনি এন্টার দিতেছেন তখন এই উপরে ইউআই স্প্রিং ফ্রেমওয়ার্কের মডেলটা যে আসছে এটা আপনি এনশিওর হবেন যে হ্যাঁ এটাই মডেল। তো মডেল আনলাম, মডেলের একটা ডেটা টাইপের নাম দিতে হবে, অ্যাট্রিবিউটের নাম দিতে হবে, মডেল দিলাম। ওকে, এখন এই মডেলের এখানে আমরা এখন এই মডেলটা বেসিক্যালি কি, এটা একটা কন্টেইনার ধরতে পারে। আপনার হ্যাশট্যাগের কথা মনে আছে, কি ভ্যালু পেয়ার নামে একটা জিনিস ছিল, যে আমরা একটা কি এর আন্ডারে একটা ভ্যালু রাখতাম, যে অমুকের নাম, অমুকের স্যালারি, অথবা অমুকের আইডি, অমুকের সিজিপি। এই মডেল ব্যাপারটা ওই রকম, তাকে আমাদের একটা কি দিতে হবে এবং তাকে ওইটার করেসপন্ডেন্ট ভ্যালু দিতে হবে। ওই কিটা দিয়ে আমরা ওই ভ্যালুটাকে পাবো। তো এই ভ্যালুটা কিভাবে সেট করতে হয়,
মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট। এই অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে আমি কি দেখাতে চাচ্ছি। এই ভ্যালুটা আমরা ডাইনামিক্যালি নিয়ে আসতে চাচ্ছি, যে আমরা একটা নেমের ভ্যালু সেট করতে যাচ্ছি। তো এই নেমটা হচ্ছে আমার একটা কি, যে কিতে আমি ভ্যালুটা রাখতেছি। ফ্রন্ট এন্ড যখন ডেটাটা পাবে তখন সে একটা বাক্স পাবে, যে বাক্সটার নাম থাকবে নেম, এবং ওই বাক্সের মধ্যে ভ্যালুটা থাকবে স্প্রিং বুট। বুঝে গেছে? বুঝে যায়নি? আজমাইনুর বুঝেন নাই? ওকে। তো আমরা কি করলাম, ভ্যালু সেট করলাম। তো আপনি যে একটা ভ্যালু সেট করতে পারবেন ওটা তা না, আপনি চাইলে আরো ভ্যালু সেট করতে পারেন। মনে করেন আপনি আরো 2-3টা জিনিস রাখতে যাচ্ছেন, সিমিলারলি আবার এটা রাখতে পারেন, যে আমরা একটা মেসেজ দেখাতে চাচ্ছি, মেসেজ হ্যালো স্প্রিং বুট। ওকে। তো এই দুইটা ভ্যালু আমরা ড্যাশবোর্ডে পাস করতে যাচ্ছি। তো ড্যাশবোর্ড আমরা বলতেছি, ড্যাশবোর্ড আবার আরেকটা ডিফারেন্ট জায়গা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা এই এতটুকুর মাধ্যমে কি করলাম, জাভার কাজ করা শেষ। জাভার এন্ড থেকে আমি ডেটাটা পাঠিয়ে দিছি। এখন এই এন্ডে, এই ড্যাশবোর্ডের এন্ডে আমাদের কি করতে হবে, আমাদের এই ডেটাটা রিসিভ করতে হবে। আপনি দুইটাকে সেপারেট চিন্তা করেন, যে আমরা জাভা লেয়ার থেকে আমরা ডেটাটাকে অ্যাসাইন করে দিলাম, ডেটা অ্যাসাইন করে এই স্ল্যাশ ড্যাশবোর্ডে এই নেম এবং মেসেজটাকে পাস করে দিচ্ছি। এখন আপনি ফ্রন্ট এন্ড হিসেবে চিন্তা করেন, আপনি আবার ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে গেছেন। একটু আগে ব্যাক এন্ড ডেভেলপার ছিলেন, এখন আবার ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে গেছেন। এখন আপনি তো পাঠিয়েছেন, আপনাকে ব্যাক এন্ড হিসেবে আপনাকে পাঠিয়েছেন ফ্রন্ট এন্ডকে, ফ্রন্ট এন্ড ডেটাটা আমরা দেখাবে বা রিসিভ করবে। তো এখন আমাদের এই কাজটা এখানে করতে হবে, যে এখন আমরা রিসিভ করে এই জিনিসটা ডাইনামিক্যালি এখানে দেখাবো। বুঝে গেছে? এখন আমি ডাইনামিক্যালি কিভাবে দেখাতে পারি, ডাইনামিক্যালি দেখাতে গেলে আমাদেরকে আগে এই যে ড্যাশবোর্ড.html একটা HTML ফাইল, এটা যে একটা টেমপ্লেট, এটার ইঞ্জিনকে ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করতেছি থাইমলিফ, মনে আছে আপনাদের? তো এখানে কিন্তু এই ফাইলের মধ্যে আমরা থাইমলিফের কোনো কাজ করিনি, আমরা প্লেন একটা HTML বানাইছি। আমরা বলতেছিলাম এটা একটা টেমপ্লেট ইঞ্জিন, যে টেমপ্লেট ইঞ্জিনের কাজ হচ্ছে ডাইনামিক্যালি সব ভ্যালুগুলোকে ডিল করা। এখন এইটার ভিতরে তো আমাকে ডাইনামিক এর ফাংশনালিটিসগুলো আনতে হবে। তো এটা কিভাবে আসলে বুঝবে যে এটার ভিতরে আমরা এই HTML এর মধ্যে ডাইনামিক্যালি কাজগুলো করতে যাচ্ছি, ডাইনামিক কাজগুলো করতে যাচ্ছি? আমাদের এখানে কি করতে হয়, আমাদের এই HTML পরে আমাদেরকে একটা কিওয়ার্ড দিতে হয়, যেটা হচ্ছে XMLNS। এরকম নাকি? না স্যার, পরে এরপরে এরকম এগুলো আছে না, মনে হচ্ছে ভুল করছি। ও ডক টাইপের পড়ে না, সরি, এটা এখানে না, এটা লিখতে হবে মনে হয় HTML এর এখানে, এইখানে না, আসলে এটা পাওয়া উচিত। স্যার ডেটটা চেঞ্জ করে দেন।
ভুল করছি, সেটা হচ্ছে আমি এই যে এখানে লিখতেছিলাম ডক টাইপ HTML, এগুলো সব পরীক্ষার সময় ভুল হয়, তো আজকে তো ক্লাস, এর জন্য সমস্যা নেই। তো এটা লিখতে হবে হচ্ছে এই নেম স্পেসটা হচ্ছে এইখানে লিখতে হয়, HTML এখানে লিখতে হয় যে XML নেম স্পেস এই কোলন আর th মানে হচ্ছে টাইম লিফের একটা কিওয়ার্ড, th মানে আমরা বুঝি টাইম লিফ। তো এই টাইম লিফের জিনিসটা কোথা থেকে আসবে, এটার অ্যাড্রেসটা হচ্ছে http www.timeleaf.org। ওকে, তো এটা আমি কোথা থেকে জানছি, এটা টাইম লিফের ওয়েবসাইট থেকে জানছি অ্যাকচুয়ালি, যে আপনি যদি টাইম লিফের ডকুমেন্টেশন পড়েন এখানে দেখবেন যে লেখা আছে যে ইউজিং টেক্সট আপনাদের জিনিসটা লিখতে হবে, দেখতে পাচ্ছেন? তো আপনারা ভুলে গেলে এখানে থেকে এটা দেখে নেবেন, সমস্যা নেই। তো যদি এটা পারফেক্টলি কাজ করে, পারফেক্টলি কাজ করলে আপনি দেখবেন যে টিএস ট্যাগ এখানে আছে একটা স্পেসিফিক একটা অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট টিএস দিয়ে, দেখেন টিএস দিয়ে আপনি বিভিন্ন অ্যাট্রিবিউট পাবেন, এটা ডাইনামিক করার জন্য বিষয়টা আসছে না। কিন্তু আপনি যদি দেখেন এটাকে না দেন, মনে করেন এটাকে ভুলে গেছেন, এটা না দিলে কিন্তু এই টেমপ্লেটটা অন হবে না, টিএইচ দিয়ে দেখেন কিছু পাচ্ছেন না। তো এটার কারণে এই নেম স্পেসটা দেওয়ার কারণই হচ্ছে এটা, যে আমরা এই HTML এ এই টাইম লিফের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, এটাই নাম হলো আর কি আমাদের জন্য, বুঝে গেছে? তো শুধুমাত্র XML NS মানে নেম স্পেস শুধুমাত্র টাইম লিফ এর না, অনেকগুলো নেম স্পেস আপনার হইতে পারে, এগুলো কমা দিয়ে লিখতে হয় আর কি, কমা না মানে পাশাপাশি লিখে দিতে হয় আর কি। তো আমরা যেহেতু একটা নিয়ে কাজ করতেছি দ্যাটস একটাই আপাতত লিখলাম। ওকে, তারপরে কনফিউশন। এখন এই যে নেম, এই নেমটাকে আমি চাচ্ছি যে ডাইনামিক ভাবে লিখতে, দ্যাটস ওয়াই আমি এটাকে একটা ব্লকের মধ্যে রাখছি, স্প্যান একটা ব্লকের মধ্যে রাখছি। তো ডাইনামিক ভাবে রাখতে গেলে আমাকে লিখতে হয় হচ্ছে th ক্লোন টেক্সট। টেক্সট কি করবে, এটার যে ভিতরের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে সিম্পলি চেঞ্জ করে দিবে। কিভাবে চেঞ্জ করবে, আমরা একটা ভ্যালুর মধ্যে রাখছিলাম, আমাকে যে কারণ পাঠাচ্ছে ব্যাকএন্ড যখন আমার কাছে ডেটাটা পাঠাচ্ছিল তখন এটার এই ভ্যালুটা দিয়েছিল কোন ভ্যারিয়েবলে, নেম ভ্যারিয়েবলে। তো আমাকে তো এই ভ্যারিয়েবল দিয়ে রাখতে হবে যে এই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা দিছে সেই ভ্যালুটা আমাদেরকে দিতে। তো বেসিক্যালি এইভাবে লেখা, এখানে লেখা এভাবে উচিত ছিল, কিন্তু এটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, একটা ডলার সাইন দেই এবং একটা ব্র্যাকেট দিই, কার্লি ব্রেস দেই। এই ব্লকের মধ্যে আমরা দেখেন এখানে এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম যে নেম। তো এইটা যে এই নেম আর এই নেম হচ্ছে সেম হইতে হবে। তো আপনি যদি এমন একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছেন যেটা আসলে এখানে পাঠায় নাই, তখন কিন্তু আপনাকে এরর দেবে। তো এখন দেখেন আমি যদি এখানে রান করি, ওয়েলকাম স্প্রিং বুট চলে আসছে। তো যেটাই আপনি এখানে লিখবেন সেই ভ্যালুটা এখানে চলে আসবে, ব্যাকএন্ড আপনাকে যেটা পাঠাচ্ছে ফ্রন্ট এন্ড থেকে আপনি সেই জিনিসটাকে দেখাই দিলেন। স্যার এখানে নেম কথাটা কি মানে এটা না লিখলেও চলবে, মানে এটা আমি তো জাস্ট যখন লিখছিলাম, এটা যদি নাও থাকে কোনো সমস্যা নেই। সো সে জাস্ট এখানে এই স্প্যানের মধ্যে, এই ব্লকের মধ্যে একটা টেক্সট বসাই দিবে সিম্পলি। স্যার ওটা থাকলেও তো সমস্যা নেই, ওটা থাকলেও সমস্যা নেই, রিপ্লেস করে দিবে। না রাখাই উচিত, যে জিনিসটা নাই দরকার নাই সেই জিনিসটা কেন রাখবো, এটা একই বিহেভি করবে। তো ধরেন আমি এখন নিচের লাইনে ধরেন আমি আরেকটা h2 রাখতে চাচ্ছি, h2 এখন এই ব্লকে হইতেছে আমি সেকেন্ড ভ্যালুটা দেখাতে যাচ্ছি। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমার মেসেজটা কিভাবে দেখাতে পারি, আমরা সেই ট্যাগটা আনতে পারি ph টেক্সট। তো তখন যদি দিলে কি আসবে, তখন মেসেজটা যদি আমি দিয়ে দিই তখন এই মেসেজ ভ্যারিয়েবলটায় আচ্ছা রান কোনো লাগতো না, ভালো রান করে দিচ্ছি, তখন মেসেজ ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে দেখা দিচ্ছে। তো এইভাবে আমরা ব্যাকএন্ডের ডেটা ফ্রন্ট এন্ডে পাস করতে পারি। আমরা দুইটা লেয়ারে কাজ করতেছি এখন, একটা ব্যাকএন্ড একটা ফ্রন্ট এন্ড। আমরা যখন ব্যাকএন্ডের উপর যাচ্ছি, যখন ফ্রন্ট এন্ডের উপর হয়ে যাচ্ছি।
আসলে স্যার আমাদের এই গেট ম্যাপিং এর যে ফাংশনটা এটা কিছুটা আমাদের ইনিশিয়ালাইজ ফাংশনের মতো আছে আমরা এই মানে এক্সএমএল এর বলা যায় না, বাট আপনি বুঝার জন্য বলতে পারেন। হ্যাঁ, বলেন। আপনি সব উদাহরণ করেছেন, এই এখানে কিছু লেখা ছিল, এগুলো বলেছেন। রেজিস্ট্রেশন আর লগইন খুব ইজি জিনিস, যা HTML দ্বারা পারবো আশা করতে, তাই না? তো ধরেন আপনি রেজিস্ট্রেশন লগইন বানায় ফেলেন দুইটা পেজ। আমাদের সবার প্রথমে কি লাগবে? টেমপ্লেট লাগবে দুইটা, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে আইডি লগইন। ডিলিট করে দিচ্ছি। দুইটা HTML বানায় ফেলছি। আদুরের মতন যারা চ্যাটজিপিটি পারে তারা সুন্দর CSS দিয়ে বানায় ফেলবেন। যারা না পারে তাদের জন্য এটা কি বানানো ছিল? কন্ট্রোল একটা বাইরে একটু বাইরে বলতে আবার এক্সেল বানাইছি কন্ট্রোল। ও আচ্ছা, আর সাথে ব্যাক হলো এই কমান্ডটা ব্যাক করতে। আর স্যার আপনি কি জিজ্ঞেস করতে সাথে ব্যাক করেছেন?
এটা ওয়ার্ক ছিল এটার ভিতরে অথবা একটা প্যাকেজ তৈরি করতে তাকে অনেক কষ্ট করে এটা আবিষ্কার করতে একটা ক্লাসের নাম কি দিয়ে শুরু হয় কোন ক্যারেক্টার দিয়ে ক্যাপিটাল আমাদের জাভারই ঠিক হয়ে গেছে অ্যাডভান্স আবার শুনতে আসে জাভারই ঠিক হয়ে গেছে এইচটিএমএল ফাইল ছিল স্যার এগুলো জাভা রেজিস্ট্রেশন এগুলো রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন হয়ে গেছে জাভা স্যার এইটা কি করছে এটা আল্লাহ জানে দামি করে দিই তোর লেগে আমার কথা শোনা আমি একটা খালি স্টিকার করে রেখে তোর দিছি অনেক ছোট ছোট লেখা আছে তো করা যায়। আমি তিনটা জিনিস দিছি নেম ইমেল আর পাসওয়ার্ড আর নিচে একটা বাটন দিছি বাটন দেন আপনি এখানে নিচে একটা বাটন দিবেন নেম ইমেল পাসওয়ার্ড লগইনে তো জাস্ট ইমেল আর পাসওয়ার্ড আর লগইনে শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ড আর একটা বাটন লগইন আপনারা সবাই কি ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং কোর্সটা করছেন কেউই করেন নাই স্যার এগুলো বলতেছি করতেছেন তাহলে তো আপনারা এটা এক্সপার্ট তাই ঠিক বলেন আমরা শেষ করে ফেলতেছি আর আপনি শুরুই করেন নাই ওই কোর্সে স্যার এখন শুরু হয়ে গেছে নূর স্যার মাসুম থেকে একটু জাস্ট তো আমরা ছেড়ে চলে যাচ্ছেন দেখতেছি অ্যাডজবের টাইমটা শেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যায় মনে হয় এখনো আমি চাইলে আপনাকে ফিচার টেক্সট দেখাই দিতে পারি না ফিচারটা ট্রাই করতে যাচ্ছেন ড্যাশবোর্ড কন্ট্রোলারে একটু ড্যাশবোর্ড কন্ট্রোলে যাবো একটু কিন্তু আপনার তাও হবে না আপনি তাও ভুল করছেন তো একটা সমস্যা ঠিক আছে জি স্যার ঠিক আছে আমি দেখি কেন উনি করবে আপনি দেখবেন কেন দুজনে মিলা করবেন দুজন দুজনেরটা দেখবেন ওকে এতটুকু হয়েছে মানে এখনো লগইন এবং রেজিস্টার পেজ আপনার হয় নাই কি বলেন আপনার থেকে তো চ্যাট জিপিটি আগে অ্যানসার দিয়ে দেয় সো আমরা ভিউর পার্টটা রেডি করছি আমরা এখানে এখনো টাইম লিফের ইন্টিগ্রেশন করি নাই কারণ আমাদের এখনো ব্যাকএন্ড আমাদেরকে কিছু দেয় নাই বা ব্যাকএন্ডকেও আমরা প্রোভাইড করিনি তো যখন আমরা ব্যাকএন্ডের সাথে আসবো আমরা ফরম্যাট রেডি করে রাখছি তো যখন ব্যাকএন্ডের সাথে ইন্টিগ্রেশন ডান হয়ে যাবে তখন আমরা আবার ফ্রন্ট এন্ডে ব্যাক করব বুঝে গেছে সো এটা হচ্ছে আমার বেসিক ফ্রন্ট এন্ড
আমরা এখন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছি, আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার এখন, যে আমরা ফ্রন্ট এন্ড বানায় রেডি করে রাখছি, ব্যাক এন্ডকে ফোন দিচ্ছি, ব্যাক এন্ড তাড়াতাড়ি কাজ করে আমার কাজ শেষ। এখন আমরা আবার ব্যাক এন্ড ডেভেলপার হয়ে যাব। ডাটাবেস এটা কি? আচ্ছা, তো কন্ট্রোলার, তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন কন্ট্রোলার নিয়ে কাজ করব। আমরা নাম দিচ্ছিলাম কি রেজিস্ট্রেশন, না? তো নাম দেই একটা নতুন ক্লাস রেজিস্ট্রেশন কন্ট্রোলার। আমরা আঙ্কেল বলকে ফলো করতেছি, তো দ্যাটস ওয়াই আমাদের নতুন ক্লাস তৈরি করতে হচ্ছে। যদি আমরা আঙ্কেল বলকে ফলো না করতাম তখন আমরা চাইলে এইটার ভিতরেই লিখে ফেলতে পারতাম। বুঝে গেছে? তো আঙ্কেল বলের কারণে আমরা নতুন একটা পেজ তৈরি করলাম, এবং যখনই আমাদের এই ক্লাসটাকে আমরা বলতে যাব যে এই ক্লাসটা হইতেছে একটা কন্ট্রোলার, তো তখনই আমাদের একটা অ্যানোটেশন দিতে হবে @controller, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা স্প্রিং ফ্রেমওয়ার্কের কন্ট্রোলার। অবশ্যই খেয়াল রাখবেন এটা আমি কন্ট্রোলার ক্লাসের মধ্যে তৈরি করছি, বা যে কোনো আমাদের এই যে জাভার যে প্যাকেজগুলো আছে প্যাকেজের মধ্যে তৈরি করতে হবে। আপনি বাইরে তৈরি করলে পরে কিন্তু সে ঘরের বাইরে চলে যাবে আর কি, তো তাকে অ্যাক্সেস করতে পারবেন না। তো এখন আমাদেরকে কি করতে হবে? সেম কাজ আবার করতে হবে, আমাদের একটা রাউট ডিক্লেয়ার করতে হবে। পাবলিক ভয়েড কি দিব এখানে? স্ট্রিং রেজিস্ট্রেশন মডেল রিটার্ন রেজিস্ট্রেশন, এবং আমরা এখানে পাথটাকে ডিক্লেয়ার করে দিব @getMapping। আমরা পাথ দিতে চাচ্ছি রেজিস্ট্রেশন, তো আপনি চাইলে রেজিস্টার দিতে পারেন, তাহলে রেজিস্টারে আসবে। যদি /registration দেন রেজিস্ট্রেশনে আসবে, যদি সাইন আপ দেন সাইন আপে আসবে। তো ভিউ কোনটা? ভিউ আসবে হচ্ছে রেজিস্ট্রেশনেরটা। তো এখন যদি আপনি এখানে /ড্যাশবোর্ডের জায়গায় রেজিস্ট্রেশন লেখেন তখন এই ভিউটা এসে পড়বে। কার কোনো কনফিউশন? /registration ক্লিক করলে এটা আসতেছে, আশা করি সবার একই কাজ করছি। আমি চাইলে আমি কোর্স দিতে পারি আপনাকে। ক্লাসের নাম অলওয়েজ স্মল ক্যারেক্টার দিয়ে শুরু হয় না, ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু হয়। আরটা ক্যাপিটাল হবে। আপনি যদি এখন চেঞ্জ করে ফেলেন চাইলে সেগুলো করতে থাকেন। আচ্ছা, এটা লগইন করে পাবেন। সামনে বলবেন এখন দেখে, কিন্তু আপনি তো গেস্ট সামনে চলে যায়, সেটা কেমন দেখায়? কষ্ট করে দেখতে হবে। প্রজেক্টরটা আসলে এতটা ভালো না ইয়ার করার কথা, বেশি বড় করলে আবার সব কিছু দেখানো যায় না, আবার ছোট করলে কিছু দেখা যায় না। এই লগইন আছে, লগইন ড্যাশবোর্ড কন্ট্রোলার
এটা কিছু উদ্যোগ হবে বুঝে আসছে? এই লগইনে টানে না, ওই যে লগইন কন্ট্রোলার তৈরি করবেন, তারপরে লগইনের ভিতরে টানবেন, বুঝলেন? ওই স্ল্যাশ লগইন দেন দেখি। আমি তো প্যাকেজ করতে প্যাকেজের ভিতরে কি করে সব হ্যাঁ। ক্লিক করো ওই যে আপনার কবে এই জিনিসটা আপাতত আপনারা দুজনকে আমার মাঝে আসছেন আমাদের সাথে। স্যার প্রায় চলে আসছে জাস্ট HTML এর পার্ট একটু বাকি আছে HTML পার্টটা একটু বাকি আছে। স্যার একটু দেখানো যেতে পারে স্যার কিন্তু দেখানো লাগবে কেন? ঠিক স্যার এই যে এগুলো আমরা তো দেখতে চাই। XML দেখছেন স্যার পারেন না স্যার XML এর স্যার কিনে দিয়েছি স্যার XML এই যে স্যার এই যে এটা কানেক্ট করার জন্য জি স্যার একটু যদি উপরে এটাকে আপনি টাইপ করতে যাচ্ছেন। টাইমলি জি স্যার ওকে, এখন আমরা ব্যাকএন্ড ডেভেলপার হয়ে গেছি। হ্যাঁ, এখন ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আপনি মনে করেন যে আপনার কাছে একটা ভ্যালু আসবে, যে আপনি এক্সপেক্ট করতেছেন আপনার কাছে নেম আসবে, ইমেল আসবে, পাসওয়ার্ড আসবে, এই তিনটা জিনিস আসবে। তো এই তিনটা জিনিস হচ্ছে একজন ইউজার। ইউজার তো একজন দুজন না, অনেক ইউজার আসবে। তো যখনই আমাদের কাছে এরকম অ্যাট্রিবিউটস আসে, ভ্যালুগুলো আসে, তখন আমরা কি করি, একটা মডেল বানাই ফেলি। যখন আমরা চিন্তা করি যে এটা তো আমার ডেটাবেজে রাখতে হবে, যে আজমানের বলতেছিল কোনো না কোনো সময় ডেটাবেজে রাখতে হবে, তো তখনই আমরা কি করি, এই ডেটাটাকে মার্জ করে একটা ক্লাস আকারে ডিক্লেয়ার করি এবং এই ক্লাসটাকে আমরা ডেটাবেজ আকারে রাখি, ডেটাবেজে রাখার চেষ্টা করবো আর কি ক্লাসের ভ্যালুগুলোকে। সো ক্লাসের ভ্যালু কেন, অবজেক্টের ভ্যালুগুলো আর কি। ওকে, সো আমরা কি করব এখন, আমরা একটা মডেল তৈরি করব। মডেল, তো আমরা নতুন একটা প্যাকেজ তৈরি করতেছি, নাম দিচ্ছি প্যাকেজের মডেল। তো মডেলের এখানে রাইট ক্লিক করলাম, নিউ জাভা ক্লাস, এখানে আমরা নাম দিলাম আমাদের ক্লাসের ইউজার। আমরা মডেল ক্লাসে ইউজার নামক একটা ক্লাস তৈরি করছি। ওকে, আর কোনো কনফিউশন? কি মডেল, স্যার মডেলে কি ক্লিক করছি একটা মডেলের প্যাকেজ তৈরি করি নাই, প্যাকেজের নাম মডেল। তারপর ক্লাস ক্রিয়েট করব ইউজার মালিক বলতেছে যে বেশি কথা বলিস না, ডিলিট হয়ে যাবে। সবাই টেনশনে থাকে যে কার কোন সময় ডিল সাবমিশন মেসেজ দেখে দেখি তো সেটাই স্ক্রিনশট দিয়ে রাখেন, দেখা গেছে যে আগেটা ডিলিট হয়ে গেছে। এসটিএম ফাইল ডাউনলোড করে সব থেকে স্যার ওইটা তো পারবেন না আপনি হ্যাঁ বুঝাইছেন ওটা তো আপনি পারবেন না পারা যায় ব্যাক ট্রেকিং করে ওটা পরে স্যার ক্লাস ডাইরেক্ট আইটি থেকে বলে হ্যাঁ ট্রেস করা যায়। ট্রেস আপনি বুঝবেন না ট্রেস করা যাবে তো অবশ্যই, কে কি করছে ট্রেস না করা যাবে। কোনটা? ট্রিপলের এক প্যাকেটে সব নাম লাগো সাবমিট করে দিয়েছে হ্যাঁ ওটা ট্রেস করে, কে কি করতেছে সব লক থাকে তো, এগুলো তো না থাকলে তো পরে আমাদেরকে ধরবে। ওকে, আমরা তিনটা জিনিস নিয়েছি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এই তিনটা ভ্যালু আমাদের কাছে আসবে, এই তিনটা ভ্যালু আমরা ডেটাবেজে রাখতে চাই। তো এটা আমাদের মডেল ইউজার, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। তো একটা ক্লাস, মডেল ক্লাস মানে কি, তার একটা গেটার থাকবে, তার একটা সেটার থাকবে, তার একটা কনস্ট্রাক্টর থাকবে, রাইট? আমাদের মনে আছে কিভাবে গেটার সেটার বানাই, কিভাবে অল্টা ইনসার্ট দিয়ে বানাই ফেলি। তো আমাদের লাইফটা আরো সহজ করার জন্য আমাদের লম্ব চলে আসছে, আপনাদের মনে আছে কিনা, আমরা একটা ডিপেন্ডেন্সি ব্যবহার করছিলাম লম্ব সিলেক্ট করার সময়, খেয়াল আছে? চারটা জিনিস আমার দেখা ছিল তো এখানে আমরা যদি ক্লাসের নামের উপরে, এই যে ক্লাসের নাম, এই ক্লাসের নামের উপরে যদি আমরা গেটার লিখি, তখন এই কম্পাইল হওয়ার সময় অটোমেটিক গেটারগুলো বানাই দেবে। ওকে, যদি আমরা @setter লিখি, অটোমেটিক সেটারগুলো বানাই দেবে। যদি আমরা দুইটাই লিখি, দুটেই বানাবে দুইটাই বানাই দেবে। কিন্তু দুইটা দেওয়ার থেকে কেমন না দেখা যায় না, গেটার এন্ড সেটার এটার থেকে যদি আমরা ডেটা লিখি, তখন সে কি করবে,
গেটারও বানাবে, সেটারও বানাবে, একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টরও বানাই দিবে, আর অল আর্স কনস্ট্রাক্টর বানাবে না, শুধু গেটার সেটার বানাবে। তো শুধু গেটার এবং সেটার বানাই দিবে। তো যদি আমার নো আর্স কনস্ট্রাক্টর প্রয়োজন হয়, আমরা সিম্পলি লিখতে পারি নো আর্স কনস্ট্রাক্টর। আর যদি আমরা চাই যে আমাদের নেম, ইমেল এবং পাসওয়ার্ড তিনটা দিয়েই আমরা চাচ্ছি যে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অল আর্স কনস্ট্রাক্টর। তো এটা হচ্ছে আমাদের লম্ব। নোয়ার্স বলার কি খালি তিনটার জন্য বানাবো নাকি অল্প কিছু কম্বিনেশন অল পসিবল আমরা এই তিনটা তিনটার জন্য জন্য বানাবো স্যার নোয়ার্সটা কি? নোয়ার মানে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর যেটা। অল হচ্ছে নেম এবং পাসওয়ার্ড, এই তিনটা মিলে কনস্ট্রাক্টর। যেটা দিলে গেটার বানাবে এবং সেটার বানাবে এবং এটা টু স্ট্রিং বানাবে। তো আমরা এটা ট্রাই করে দেখি, অনেক ভার্সনে আসলে এই লম্বটা সাপোর্ট করে না। আমরা লেটেস্ট জাভা 25 ব্যবহার করতেছি, এটা এক্সপ্লেইন পারপাসে ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আমি নিজেও 25 ব্যবহার করি এই পারপাসে। যদি কাজ করে তাহলে তো ইউজ না করলে আপনাদের যেটা সেটা আগের মতন ভাবে ব্যবহার করতে হবে, আর তখন আমরা ডিপেন্ডেন্সিতে আবার লম্ব দিব না। ওকে, তো জাস্ট এক্সপ্লেইন পারপাস আমরা ব্যবহার করতেছি। ওকে, যখন আপনি এটা দিবেন ডান দিকে দেখবেন একটা অপশন আসবে এনেবল অ্যানোটেশন প্রসেসিং। তো এইটাকে এনেবল করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সে এটাকে প্রসেস করতে পারবে না, কারণ আপনার এখানে কিন্তু গেটার কোনো মেথড নাই। তো আপনি যখন ডট লিখবেন আপনি এক্সপেক্ট করবেন কি ডট গেট নামক কিছু একটা আসুক, কিন্তু ওটা যদি না এনেবল করেন তাহলে কিন্তু ও এই লম্বকটা কাজ করবে না। এটা আইডির সাথে ইন্টিগ্রেট করা। এখানে একটা অপশন ছিল এনেবল অ্যানোটেশন প্রসেসিং, না আসলে পরে আসবে হয়তো। আবার রান করেন, দেখেন আসে কিনা। না আসলে একটা সময় না একটা সময় আসা উচিত, নাহলে এরর দিবে, তখন আসবে। আচ্ছা, তো এখন আসেন আমরা এই যে ইউজারটাকে এক্সপেক্ট করতেছিলাম, আমাদের মনে আছে কিনা আমাদের কাজ ছিল হচ্ছে এই রেজিস্ট্রেশন কন্ট্রোলারে, রাইট? এই রেজিস্ট্রেশন কন্ট্রোলারে কি হচ্ছে, আমরা এই ভিউটাকে আনতেছি, ভিউটাকে দেখাইতেছি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের টাস্ক ছিল হচ্ছে এই ইমেলগুলোকে, ইমেল, পাসওয়ার্ড এবং নেমকে রেজিস্টার বাটনে যখন ক্লিক করা হবে তখন এই তিনটা ভ্যালুকে পাস করা। বুঝা গেছে? এই তিনটা ভ্যালুকে আমরা এই রেজিস্টার বাটনে ক্লিক করলে তখন এক্সপেক্ট করতেছি ব্যাকএন্ডে। এটা তো ফ্রন্ট এন্ড থেকে ডেটা ব্যাকএন্ড রিসিভ করবে। তো যখন রিসিভ করবে তখন এই রেজিস্টার বাটনে ক্লিক করলে কোথাও না কোথাও তো ব্যাকএন্ডকে রিসিভ করতে হবে। আপনি খেয়াল করেন রেজিস্টার এটার সাথে গুলাই ফেলা যাবে না, এটা গেট ম্যাপিং, এটার কাজ হচ্ছে ভিউটাকে প্রোভাইড করা, ভিউটা পাস করতেছে। এখন আমি যখন এই রেজিস্টার বাটনে ক্লিক করতেছি, ক্লিক করলে আমি তো এখন কোনো এক জায়গা লাগবে যে জায়গায় আমি এটাকে রিসিভ করব। বুঝে গেছে? তো এই জায়গাটা হচ্ছে আমাদের এখন বানাইতে হবে না, আগে কন্ট্রোলার লাগবে, কন্ট্রোলার থেকে আগে রিসিভ করতে হবে। ডাটাবেস কি আজমানের এত ডাটাবেস লাগবে? আপনি বলেন না, আরে এরকমই হয়। এটা ফিক্স হয়েছে, কিন্তু ঠিক আছে।
তারপরে ও আচ্ছা চলে আসে তখন স্যার আমি কমার্স ও এটাই নেই কিন্তু তো আপনারা বুঝেন এই জন্য ভুল করি। ওকে, এতটুকু। তো এটাতে কি করলাম আমরা, এই যে এখানে যখন রাউট ডিক্লেয়ার করছি, সিমিলারলি এটা টার্গেট হতেছে, এটা একটা রাউট আমরা হিসেবে ডিক্লেয়ার করলাম। তো এই রাউটে কি করলাম, মডেল মানে তো আপনারা জানেন, মডেল মানে হইতেছে একটা ডেটাকে কিভাবে পাস করতে হয় ভিউতে, সেই জিনিসগুলো আমরা পাস করব। তো এখানে আমরা এখনো কোনো কিছু পাস করি না, জাস্ট এই যে আইনে রাখছি, যদি ইন ফিউচারে পাস করি সেটা আমরা এখানে আইনে রাখছি। অ্যাট্রিবিউট মডেল অ্যাট্রিবিউট, মডেল অ্যাট্রিবিউট মানে হইতেছে আমার সেই অবজেক্টটা, যে অবজেক্টটার মধ্যে আমার ভ্যালুটা আসবে। আমরা একটা ইউজার অবজেক্ট এক্সপেক্ট করতেছি, এই ইউজার অবজেক্টটার মধ্যে এই ভ্যালুগুলো আসবে, এটা ফ্রন্ট এন্ড আমাকে এই ইউজারের মধ্যে পাঠাবে। আমি একটা জায়গা রাখতেছি যে এই ভ্যালুটা আমরা এই ইউজারের মধ্যে এক্সপেক্ট করব। বুঝে গেছে? ওকে, তো এটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই, এখানে প্রিন্ট করতে পারি। এবং রিটার্নের সময় কি হবে, আমি যখন রিটার্ন করব আমার এই পেজটার কাজ শেষ করার পরে সে একটা ভিউ এক্সপেক্ট করবে না। বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পর আমি রেজিস্ট্রেশন নিতে চাই, নাকি লগইনে নিতে চাই, নাকি ড্যাশবোর্ডে নিতে চাই, আমি তো চাইলে অন্য পেজেও নিতে যেতে পারতাম। তো এটা হচ্ছে সে ভিউটা, যে ওই ভিউতে সে কোন ভিউটা এক্সপেক্ট করতেছে। তা আপাতত আমরা রেজিস্ট্রেশনটাই রাখতেছি, ইন ফিউচারে হইতে পারে আমরা লগইনে, এখানে যদি লগইন দিয়ে দিই সে লগইনে চলে যাবে। বুঝে গেছে? তো এই হচ্ছে জায়গা। তো এইখানে তো এখানে আগে গেট ম্যাপিং দিছি, তো আমরা এখানে আমাদের একটা মেথড প্রয়োজন হবে। আমরা বলতেছিলাম গেট মানে হইতেছে একটা কিছু ভিউ করার জন্য, আমরা সাধারণত ভিউ করার জন্য, কোনো কিছু সিম্পলিফাইড করার জন্য, দেখার জন্য আমরা গেট ম্যাপিং ব্যবহার করি। এখন আমরা যদি কোনো কিছু রিসিভ করতে চাই, রিসিভ করার সময় আমরা সাধারণত পোস্ট ম্যাপিং ব্যবহার করি, পোস্ট। তো এই গেট এবং পোস্ট নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো নেক্সট ক্লাসে। আপাতত ধরে নেই যে যখন আমাকে একটা ফর্ম প্রোভাইড করতেছে, ফর্ম প্রোভাইড করার পরে যে ডেটাটা আমরা রিসিভ করার জন্য রাখি, ওই এসটিটিপি মেথডটা হচ্ছে পোস্ট হয় সাধারণত। বুঝে গেছে? তো এই পোস্ট ম্যাপিং এর আমাদের একটা নাম দিতে হবে। এটাও একটা ওই গেট ম্যাপিং এর মতন জায়গা, যেরকম আমরা স্ল্যাশ রেজিস্ট্রেশন দিতেছি, এই পোস্ট ম্যাপিং হতেছেও সেরকম একটা জায়গা, যে স্ল্যাশ রেজিস্ট্রেশন আমরা দিতে পারি। তো উপরের যে গেট ম্যাপিং এবং নিচের পোস্ট ম্যাপিং, এই দুইটা ডিফারেন্ট। আপনার মেথড ওভারলোডিং এর নাম সংস্থান না, যে মেথডের নাম সেম কিন্তু ভিতরের কাজ ডিফারেন্ট, আর্গুমেন্টস এর মতন, এরকম আর কি বিষয়টা। যে গেট ম্যাপিং এবং পোস্ট ম্যাপিং জিনিসটা ডিফারেন্ট ওয়ে। মনে করেন যে আমার দুইটা দরজা আছে, ওইটা হচ্ছে গেট ম্যাপিং এর দরজা, এইটা হইতেছে পোস্ট ম্যাপিং এর দরজা। রুম নাম্বার কিন্তু 613, এটা সেরকম। আমার এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্রেশন, ওকে ফাইন, কিন্তু এটা হচ্ছে 613 দরজা, রেজিস্ট্রেশনের জায়গা, এটা লগইনের দরজা। আবার আপনি চাইলে পরে এটাকে আলাদাও রাখতে পারেন, আপনি চাইলে না দুইটা দরজার নাম আলাদা থাকে, আমরা আলাদা নামে চিনব, সেটাও পসিবল। ওকে, সো এটা কনফ্লিক্ট হিসেবে দেখাবে না। এতটুকু ক্লিয়ার? ওকে, সো উপরে আর কিছু নাই, এতটুকু। এই যে দেখেন শেষ হচ্ছে না, কিছু নাই। তো এইটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড পার্টের কাজ শেষ হইল, সরি ব্যাক এন্ড পার্টের কাজ শেষ হইল। যে আমরা পোস্ট ম্যাপিংটা না দিলে মূলত কি কি অসুবিধা হয়? পোস্ট ম্যাপিংটা না দিলে সাধারণত আমরা এই ইউজারটাকে এক্সপেক্ট করতে পারতাম না। মানে আমি হচ্ছে এই ফাংশন কল করার পর তখন হচ্ছে পোস্ট ম্যাপিং দিয়ে আবার রেজিস্টারে পাঠাচ্ছি, এরকম কিছু না? না, আমরা যখন পাঠাচ্ছি কোন ওয়েতে পাঠাবো, সেই ওয়েটা হচ্ছে পোস্ট ওয়েতে পাঠাবো। আপনি যখন একটা মাসে পাঠান কোনো কিছু, তখন আপনি প্যাকেট ছাড়াও পাঠাতে পারেন, প্যাকেট করে সুন্দর করে পাঠাতে পারেন। তো যখন আপনি প্যাকেট ছাড়া পাঠাইতেছেন সেটা গেট ম্যাপিং। যখন আপনি সুন্দর করে র্যাপিং করে পাঠিয়ে দিচ্ছেন, এটার ভিতরে বক্স করে, তখন রেজিস্ট্রেশন, মানে তখন পোস্ট ম্যাপিং।
ঠিক আছে? সাধারণত কি হয়, যদি আপনি কোনো কিছু পাঠাতে চান, বড় কিছু পাঠাতে চান, তখন কি করেন, একটা প্যাকেটের মধ্যে করে তো পাঠান, কিন্তু সিম্পল কোনো কিছু পাঠাতে চান শুধুটাই পাঠাই দিচ্ছেন, হয় না এরকম? তো এইরকম এখানে আমরা তো একটা ইউজার, একটা বড় কিছু একটা পাঠাতে যাচ্ছি, একটা অবজেক্টে পাঠাতে যাচ্ছি। সাধারণত এইসব অবজেক্ট যখন আমরা পাঠাই, তখন আমরা ওই বক্সে করে পাঠাই। তো ওইটা হচ্ছে পোস্ট। ঠিক আছে? তো এটা নিয়ে আরো ডিটেলস আমরা ইন ফিউচার আলোচনা করবো, গেট প্যাটার্ন, পোস্ট প্যাটার্ন, আরো আছে মেথড। ক্যাপিটাল ইউ দিয়ে যে ইউজার, এটা কি স্যার কোনো class? এটা হচ্ছে ওই যে ইউজার আমরা তৈরি করছি, ও আচ্ছা আচ্ছা। ওই ইউজার। ওকে, আমরা আবার আমাদের ফ্রন্ট এন্ডে ফেরত আসি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ছিল। তো এই ফ্রন্ট এন্ডের এখানে আমরা জাস্ট HTML বানাই দিয়ে গেছিলাম। এখন আমরা ফ্রন্ট এন্ডকে বলতেছি, ভাই ব্যাক এন্ডের কাজ শেষ, তুমি এবার এই লিংকে পাঠিয়ে দাও, এই URL এ ডেটাটা পাঠিয়ে দাও। আমাদের ভ্যারিয়েবলের নাম হচ্ছে ইউজার, এবং আমাদের যে পাথটা আছে, পাথের নাম রেজিস্ট্রেশন, মেথড হচ্ছে পোস্ট ম্যাপিং। তিনটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে আমার HTTP মেথড কি, আইদার গেট অথবা পোস্ট। তো আমরা বলতেছি পোস্ট। আমাদের পাথ কি, পাথই হচ্ছে রেজিস্ট্রেশন, এবং কোন ডেটা আসবে কোন ভ্যারিয়েবলে, ইউজার ভ্যারিয়েবলে ডেটাটা আসবে। এটা আমি ফ্রন্ট এন্ড ডেভেলপকে জানাই দিলাম। তো এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার এই অনুযায়ী তার ফর্মটাকে আপডেট করবে, এই ফর্মের ভ্যালুটা কার কাছে পাঠাবে। তো সবার আগে আমরা এখন টাইম লিফের ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে আবার সেম লাইনটা লিখতে হবে। আমরা কপি পেস্ট করে ফেলি। কে বললো? সাদিয়া মনে হয় বলছে। ও সাইদা, হ্যাঁ। সাদিয়া তো কম হবে। Okay. তো এটা দেওয়ার মাধ্যমে আমাদের এই টাইম লিস্টে টেমপ্লেট ইঞ্জিনটা অন হলো। এখন আমাদের তিনটা জিনিস প্রয়োজন। আমরা বলতেছিলাম সবার প্রথমে হতেছে আমাদেরকে প্রয়োজন হতেছে মেথডটা কি। আমাদের লিখতে হবে মেথড। মেথড হচ্ছে পোস্ট। কিভাবে জানলাম? এটা হচ্ছে পোস্ট, দ্যাটস ওয়াই। জিনিস তারপরে লাগবে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে এই ইউআরএলটা, কোন ইউআরএলে আমাদের ডেটাটা পাস হবে। অ্যাকশনটা আমরা লিখি হচ্ছে এইভাবে, @, খেয়াল রাখবেন আমরা @ ইউজ করতেছি। একটু আগে ভ্যালু যখন লিখতেছিলাম তখন ডলার ইউজ করতাম, যখন আমরা লিংক ইউজ করব তখন @ সিম্বল ব্যবহার করি। @ আমরা জাস্ট ইউআরএলটা দিয়ে দিই যে @registration। খেয়াল রাখবেন এইখানে যে ভ্যালুটা দিচ্ছেন, এখানে যদি আপনি রেজিস্টার লিখতেন, এখানে রেজিস্টারে লিখতে হতো। এখানে যদি আপনি সাইন আপ লিখেন, এখানে সাইন আপ লিখতে হতো। এত ক্লিয়ার? দুইটা পার্ট গেল। থার্ড পার্ট হচ্ছে এখানে স্যার ইউজারের ভ্যালু পাস করলাম। হ্যাঁ, এটা হচ্ছে ইউজার। এই ইউজার হচ্ছে এই ইউজার। এখানে আমাদের এই মডেল অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। এটা মিস গেছে যে যে মডেল অ্যাট্রিবিউট যখন লেখা হয়েছে, এইখানে যে ভ্যালুটা দিব, এই ভ্যারিয়েবলের নামটাই হচ্ছে এটা। এখানে মডেল অ্যাট্রিবিউটের এখানে আমাদের একটা, যেরকম আমরা একটু আগে ডিক্লেয়ার করতেছিলাম মডেলের ক্ষেত্রে, সিমিলারলি এখানেও এরকম একটা কি বলে দিতে হবে যে ভ্যালুটা কি। তো এটা হচ্ছে ইউজার লেখা হয়েছে, এখানে ইউজার লিখলাম, এখানে আমি যে ভ্যালুটা লিখবো এটাও সেম দিতে হবে, সেম। এতটুকু বোঝা গেছে? তো এই তিনটা পার্ট গেল। এই তিনটা পার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? স্যার এই যে @ এখানে ডলার সেট না ওটা তো আচ্ছা আচ্ছা বড় আছে জি একটু দিন একটু ইয়া কি বলে লাগছে। এখন আসি, এখন হচ্ছে আমাদের তিনটা ইনপুট ফিল্ড আছে এখানে।
একটা নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। এখন আমাদের ইউজারের এখানেও 3টা অ্যাট্রিবিউট আছে, একটা নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এখন এই কোন ইনপুট ফিল্ডটা কোন ভ্যালুর মধ্যে যাবে সেটা তো তার বুঝতে হবে, নাহলে তো সে আইডেন্টিফাই করতে পারবে না। এটা কিভাবে আইডেন্টিফাই করে? এইখানে আমাদেরকে দিতে হয় th field th field, এবং যখন আমি ফিল্ড লিখব তখন এখানে দিতে হয় স্টার। 3টা জিনিস, একটা হচ্ছে ডলার, যখন ভ্যালু ব্যবহার করি, ভ্যালু দেওয়ার সময় আমরা ডলার দিই, অথবা অবজেক্ট ইনিশিয়ালাইজ করি, মানে ভ্যালুর সাথে ম্যাপ করার জন্য, ভ্যালু হোক বা যেটাই হোক, অবজেক্ট হোক, সেখানে আমরা ডলার ব্যবহার করি। কোনো লিঙ্ক যদি হয়, অ্যাকশন, তখন আমরা @ ব্যবহার করি। এবং যখন আমাদের ফিল্ড আসে, কোনো একটা ইনপুট ফিল্ডের সাথে কোনো একটা অ্যাট্রিবিউটকে ম্যাপ করব, তখন স্টার ব্যবহার করি। তো প্রথমটার জন্য, যেহেতু প্রথমটা হইতেছে নেম, তো লিখতেছি নেম। পরেরটার জন্য যদি দেখি, পরেরটা হচ্ছে ইমেল, এবং লাস্ট ওয়ান পাসওয়ার্ড। এই হচ্ছে আমাদের এবার যদি আমরা রান করি, রান করলে এই ভ্যালুগুলো আমাদের ব্যাকএন্ডে চলে যাওয়া উচিত। তো দেখেন আমরা এখানে দেখি হলো ওকে। এখন খেয়াল করবেন, তো এইখানে যখন আসতেছি, যখনই আমরা এখন এইটা ভিউ আনতে যাচ্ছি, তখন শেয়ার মেইন ভিউটা দিতে পারতেছে না। আমি এখানে আরেকটা ভুল করছিলাম, সেটা হচ্ছে এই মডেলটা ওই লগ ব্যাগের একটা মডেল, ভুল মডেল ইম্পোর্ট করে ফেলেছিলাম। এটা স্প্রিং ফ্রেমওয়ার্কের মডেল হবে, হোয়াটএভার। আচ্ছা, এই যে এখানে খেয়াল করবেন তখন। ওকে, আচ্ছা, তো এখন দেখেন এটা যখন আমি লোড করার ট্রাই করতেছি, সে ওপেন যখন হয়েছে, ওপেন হওয়ার সময় এটা যখন পেজটা আসতেছে, তখন সে চলে আসছে কোথায়? এখানে চলে আসছে, যে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে এখানে আসছে। এখানে আসার পরে সে কি করতেছে, সে এই পোস্ট ম্যাপিং এর জন্য একটা ভ্যালু সেট করতেছে, যে আমাকে তো ভ্যালুটা এই পর্যন্ত এখানে আসবে, এখানে আসলে পরে ফর্মের ভ্যালুটা পুট করতে হবে। পুট করতে গেলে সে কি করবে, ইউজারের মধ্যে বসাবে ভ্যালুটা। তো ইউজারটা যদি নাল হয়, যদি কোনো ইনিশিয়ালাইজ না থাকে,
তাহলে পরে ও কোথায় বসাবে? আমরা জানি যে স্ক্যানারকে যদি ইউজ করতে হয় তাহলে আগে নিউ স্ক্যানার ইনিশিয়ালাইজ করতে হয়, তারপরে আমি স্ক্যানারটা দিয়ে কাজ করতে পারি। বা একটা বুক অবজেক্টকে একটা ভ্যালু সেট করতে হবে, তাহলে আগে কি করতে হয়? বুক ইকুয়াল টু নিউ বুক লিখতে হয়। কিন্তু আমি যদি নিউ বুক না লিখি তাহলে পরে কি আমি এখানে সেট করতে পারবো? তা তো পারবো না। তো এখানে দেখেন যখন আমরা এটাকে ওপেন করলাম, পেজটাকে ওপেন করার পর আমরা বলতেছি যে এই যে নেম ফিল্ড, ইনপুট ফিল্ডের নেম ফিল্ডে কি হবে? আমাদের একটা নেমটা বসবে। কিন্তু সে যখন বসাতে দিতেছে, বসানোর সময় দেখতেছে যে ইউজারটাই নেই, তাহলে পরে তো সেই ওইটা ইউজারটা বসাতে পারবে না, তাই না? তো এই কারণে কি করতে হয়? আমাদের এই ইউজার অবজেক্টটা, এই যে ইউজার অবজেক্টটা